প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ১৯তম শিক্ষক নিবন্ধনের আর কি নিয়োগ সংক্রান্ত এনটিআরসি টেলিটকের মাধ্যমে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, অর্থাৎ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে নিয়োগের ব্যাপারে। তো এই বিজ্ঞপ্তিটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন এনটিআরসি টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো, অর্থাৎ কী সিদ্ধান্ত হলো এই নিয়োগের ব্যাপারে, এটার জন্য নিয়োগের শূন্য পদের সংখ্যা কিভাবে সংরক্ষণ করবে, এই নিয়োগের পরীক্ষা কেমন ধরনের প্রশ্নপত্রে হবে, কত মার্কে পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষার সময় কত মার্ক প্রদান করবে। তো এই সকল বিষয়গুলো আর কি সিদ্ধান্ত নিয়েছে টেলিটক সভার মাধ্যমে এনটিআরসি। তো দেখতে পাচ্ছেন ৩ ফেব্রুয়ারি আর কি এই সভায় আর কি সিদ্ধান্ত গ্রহণ করে। তো দেখতে পাচ্ছেন আসন্ন নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু নিয়ে টেলিটকের সাথে সভা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। সবাই আগামী বৃহস্পতিবারে ই রেজিস্ট্রেশনের ডেমো দেখানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিকেলে ৩টায় এনটিআরসির সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম সভাপতিত্বে সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবার একটি সূত্র জানিয়েছেন ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর জন্য সফটওয়্যারের একটি ডেমো দেখানোর সিদ্ধান্ত হয়েছে। এই ডেমোতে কোনো সমস্যা না থাকলে আগামী সপ্তাহে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। তো দেখতে পাচ্ছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে সভার উপস্থিত এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃহস্পতিবার আমাদের আরেকটি সভা হবে। ওই সভার শেষে ই রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ এবং রেজিস্ট্রেশন শুরু ও শেষ তারিখ চূড়ান্ত করা হবে। একদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন বিধিমালার কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অমূল্য পরিবর্তন আনা হয়েছে। 40টা বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করার নিবন্ধনধারী চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে। নতুন নিয়োগ পদ্ধতি যেসব পরিবর্তন আসছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ৩ বিভাগের জন্য ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল কলেজ কারিগরিতে ১০০ নম্বরের সাবজেক্টিভ এবং ১০০ নম্বরের জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল প্রস্তুত করা হয়েছিল। তবে এভাবে বিভাজনের বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের নাম্বার প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে আলোচনার অনেকেই অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল কলেজ ও কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য অন্য রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসির বোর্ড সভার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী মন্ত্রণালয় সভার একটি চূড়ান্ত করা হবে। জানা গেছে এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনো ভাইবার নাম্বার যুক্ত করা হয়নি। প্রথমবারের মতন ভাইবার নাম্বার যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নাম্বার যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।